তো সেই জন্যই তো আমাদের প্রতিবাদ, যে যেই আর্মি আমাদের অপারেশন বিজয় থেকে শুরু করে দেশের হয়ে গর্বের বিষয়, দেশের হয়ে কাজ করে চলেছে নিরন্তর, বাড়িঘর ছেড়ে সবাই পরিবার ছেড়ে আমরা দেশের জন্য কাজ করে চলেছে, যেই যে আর্মি যাদের নিয়ে আমরা গর্ববোধ করি, তাদেরকে নিয়ে এই কটূক্তি খুবই নিন্দনীয় আর ধিক্কারজনক। রাজ্যের মুখ্যমন্ত্রী এই যে কটূক্তি করতে পারে সেটা খুবই নিন্দনীয় ব্যাপার। কেননা উনি মানে যে উনি ভেবেছেন যে যে যেমনভাবে ওনার প্রশাসন চলে, যেমনভাবে হুগলি জেলার পুলিশ কর্তারা চলে বা পুলিশ আধিকারিকরা চলে, সেরকমভাবে আর্মিদেরও উনি চালানোর চেষ্টা করেছেন। কেননা এই পারমিশন দুদিনের জন্য ছিল। আর্মি এলাকায় কোনো রাজনৈতিক সভা বা মঞ্চ হওয়ার জন্য দুদিনের পারমিশন হয়, 3 দিন হয় না। 3 দিনের পারমিশন নিতে গেলে মিনিস্টার অফ ডিফেন্স থেকে আপনাকে পারমিশন নিতে হয়। কিন্তু এই সভা ছিল বারংবার, 1 মাসের উপরে এই সভা দাঁড়িয়েছিল এখানে স্ট্রাকচার। সেই স্ট্রাকচার বারংবার আর্মি থেকে, পেট্রোলিয়াম থেকে নোটিশ করা হয়েছে, বেঙ্গল এরিয়া থেকে নোটিশ করা হয়েছে, কিন্তু আর্মি এটা খোলা হয়নি। পুলিশকেও জানানো হয়েছে, প্রশাসনকেও জানানো হয়েছে, কিন্তু মিথ্যাচার মমতা ব্যানার্জি মিথ্যাচারই তো করেন। কারণ যখনই আপনারা দেখবেন যে আমার ছোট্ট বোনটা, যে বোনটা মারা গেলেন, তার জন্য ডাক্তার আর নার্সরা মিলে আন্দোলন করলেন, তখন তাদেরও বিজেপির সাথে গুলিয়ে দেওয়া হয়েছিল, যে বিজেপি এরকম করার চেষ্টা করছে, ইন্ধন দিচ্ছেন বা কিছু দিচ্ছেন। উনি সবসময় মিথ্যাচারের জন্যই উনি বেঁচে আছেন। কেননা ওনারা নেতারা উপর থেকে নিচু পর্যন্ত পুরো ঘোটালার মধ্যে জড়িত। পশ্চিমবঙ্গের আর কিছু নেই। উনি এখন ইস্যু চেয়েছেন যে বাঙালিদের নিয়ে একটা ইস্যু করতে হবে, সেটা হচ্ছে বাংলা ভাষা। সে বাঙালিরা, আমরাও বিদেশে, আমরাও রাজ্যের বিভিন্ন প্রান্তে থেকে এসেছি, কিন্তু কোনোদিন কোনো বাঙালিকে কোনো কেউ অসম্মানের চোখে দেখেনি বা বলেনি। আপনি যদি বাঙালি হন, তাহলে আপনি যদি আপনার কাছে আধার সঠিক প্রমাণপত্র থাকে দেশের নাগরিকের, তাহলে আপনাকে তাড়ানোর কোনো সম্ভব নয়। কিন্তু মমতা ব্যানার্জি এটা মানে আমাদের এখন নতুন একটা হরিয়ানার যে রাজ্যপাল হয়েছে অসীম ঘোষ, তাহলে তাকেও তো ওখান থেকে রাজ্যপাল থেকে পাঠিয়ে দিতে হবে। বাঙালি যদি অসম্মান করে তাহলে রাজ্যপাল করতো না। না, ভয়ের কিছু নেই। কেননা আমাদের দেখুন, বাংলাদেশে যেমনভাবে আপনাদের একটা সরকারকে ফেলে দেওয়া হলো, যেমন ওখানে জঙ্গি গোষ্ঠী যেমনভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, নেপালেও সেম বারংবার এরকম হলো। তো একটা জিনিস, দেশের সিকিউরিটির ব্যাপারটা মেন রাখতে হবে, মাথায় রাখতে হবে। দেশের সিকিউরিটির ব্যাপারে আমাদের কম্প্রোমাইজ করা চলবে না। যে আমাদের স্টেটের ভিতরে আপনারা সবাই জানেন, আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি যে বারংবার এতটা বড় এলাকা, যে এলাকা থেকে মানুষকে কন্ট্রোল করা সম্ভব নয়। বারংবার বলা হয়েছে ফিনিশিংয়ের জন্য জমি চাওয়া হয়েছে রাজ্য সরকারের কাছে, সেই মমতা ব্যানার্জি ব্যর্থ হয়েছে জমি দিতে। এখন কিছুদিন আগে শুনলাম নিউজ চ্যানেলের মাধ্যমে যে উনি জমি দিয়েছেন। তো এতদিন কেন পরে হলো? সেই জিনিসটা আগে কেন হলো না? ওইখান থেকে বারংবার জঙ্গিরা এখানে অনুপ্রবেশ করছে, এখানের থ্রুতে অন্য স্টেটে, অন্য রাজ্যে চলে যাচ্ছে, অন্য রাজ্য থেকে অন্য জায়গায় বিভিন্নভাবে সক্রিয়ভাবে ওনারা কাজ করে চলেছেন। তো এই জিনিসটা দেশের প্রতি, দেশের সিকিউরিটির জন্য অনেক ক্ষতিকর। সেই জন্যই এই মিটিং, হয়তো আমার জানা নেই, সেই জন্য হয়তো মিটিং। কেননা দেশের সিকিউরিটির ব্যাপারে আমরা তো জানতে পারবো না যে কি মিটিং হচ্ছে না, কি মিটিং করছে না। তো ওই ব্যাপারেই হয়তো মিটিং, যেটা দেশের সুরক্ষার জন্য কোনো কম্প্রোমাইজ নেই। সেই জন্যই এসআইআর হচ্ছে, যেই এসআইআর হবে, যে এসআইআর মাধ্যমে আমাদের এখানে চিহ্নিত করা হবে লোককে, যে আমাদের যদি প্রকৃত ভারতবাসী থাকে, সে মুসলিম হোক আর হিন্দু হোক, সে এই দেশেই থাকবে। কিন্তু যারা ওই দেশ থেকে পালিয়ে চলে এসছে, মুসলিম বা অন্য ধর্মের, তাদেরকে ওই দেশে ফেরত পাঠাতেই হবে।